রাত 12:47। শিয়ালদহ স্টেশনের শেষ ট্রেনটা ছাড়ার অপেক্ষায়। সেই রাতে আকাশটা অদ্ভুতভাবে নিস্তব্ধ ছিল। বাতাস নেই, কুকুরের ডাক নেই, শুধু দূরে একটা ট্রেনের হুইসেল। অর্ণব অফিসে দেরি করে ফিরছিল। শেষ ট্রেনটা ধরতেই হবে। প্ল্যাটফর্মে সে লক্ষ্য করল আশ্চর্যভাবে ভিড় নেই, পুরো স্টেশন প্রায় ফাঁকা। ট্রেন এলো, ধীরে ধীরে দরজা খুলল। সে উঠে বসল শেষ বগিতে। ভিতরে ঢুকে তার শরীর ঠান্ডা হয়ে গেল। পুরো কামরায় একজন মাত্র যাত্রী, একজন সাদা শাড়ি পরা মহিলা। চুল মুখ ঢেকে রেখেছে, মাথা নিচু। ট্রেন ছাড়ল। ঝাঁকুনির সাথে আলো দুবার নিভে আবার জ্বলে উঠল। অর্ণব খেয়াল করল মহিলা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখ দেখা যাচ্ছে না, শুধু ফ্যাকাশে মুখ আর ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। অর্ণব চোখ সরিয়ে জানালার বাইরে তাকাল। হঠাৎ সে দেখল ট্রেনটা চলছে না। বাইরে একই গাছ, একই সিগন্যাল পোস্ট, যেন ট্রেনটা একই জায়গায় আটকে আছে। তার বুক ধরফর করতে লাগল। হঠাৎ পেছন থেকে একটা ফিসফিস আওয়াজ, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? অর্ণব ধীরে ধীরে ঘুরল। মহিলা এখন তার একদম সামনে দাঁড়িয়ে। তার পা নেই, মাটির ওপর ভাসছে। তার চোখ দুটো পুরো কালো। আজ থেকে 3 বছর আগে এই ট্রেনেই আমি মারা গিয়েছিলাম। অর্ণবের গলা শুকিয়ে গেল। মহিলা ধীরে ধীরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি শেষ যাত্রী খুঁজছি। হঠাৎ পুরো কামরার আলো নিভে গেল। অন্ধকার, শুধু একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে। তারপর ট্রেন থামল, আলো জ্বলে উঠল। কামরা ফাঁকা। অর্ণব একা বসে আছে, ঘেমে একাকার। সে দ্রুত নেমে পড়ল পরের স্টেশনে। প্ল্যাটফর্মে নামতেই দেখল একটা পুরনো খবরের কাগজ দেয়ালে আটকানো। হেডলাইন, মধ্যরাতে রহস্য মৃত্যু, শেষ ট্রেনের মহিলা যাত্রী। ছবিটা দেখে তার বুক থেমে গেল। ছবির মহিলাটা ঠিক সেই মহিলা। তার নিচে লেখা, মৃত্যুর আগে তিনি বলেছিলেন কেউ তাকে অনুসরণ করছে। অর্ণব ধীরে ধীরে বুঝতে পারল, ট্রেনে সে একা ছিল না, সে ছিল শেষ যাত্রী। ঠিক তখনই পিছন থেকে আবার সেই ফিসফিস, আমি এখনো নামিনি।